আমিনুল হক সাদি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের মৃত নুরুল হকের সন্তান। শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশু ও অক্ষরজ্ঞানহীন বয়স্কদের মধ্যে চড়াচ্ছেন জ্ঞানের আলো, সেই সাথে বেকার তরুণ তরুণীদের আত্মকর্মী হিসাবে গড়ে তোলা এবং কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে রক্ষায় করে যাচ্ছেন নিরলস পরিশ্রম। আজ আমরা জানব সেই যুবকের গল্প। এই অজপাড়া গাঁয়ের কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। অদ্যাবধি এখনো কিন্তু আমার গ্রামটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, কারণ এটা একটি অবহেলিত গ্রাম। একদিকে এখানে একটি ঐতিহাসিক বাঁশিরখেলা বিল রয়েছে, সেই বিল পাড়ের মানুষ আমরা। তারপরে তো এমন একটা অজপাড়া গ্রাম, যেখানে আমি যখন ছোট্ট ছিলাম সেই 80-র দশকে আমি আমার গ্রামে কোনো স্কুল নাই, যার কারণে সদর উপজেলা আমার মইনুল ইসলাম সরকারি প্রাথমিক, সেইখানে গিয়ে আমার পড়াশোনা করতে হয়েছে। এই ছোট্ট কাল থেকে যখন আমি পড়াশোনা করতে যেতাম রাস্তা দিয়ে, সেই 3 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে পড়াশোনা করতাম, তখন আমার মধ্যে একটা তাড়িত লাগতো, আসলে এই এলাকাটার জন্য শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য কিছু করতে হবে। তখন আমি কি করলাম, ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে যোগাযোগ করে আমার গ্রামে 2টি মসজিদ রয়েছে, মহিনন্দ গলাপাড়া জামে মসজিদ, সেখানে একটি প্রাক প্রাথমিক কেন্দ্র চালু করলাম। এই ছোট বাচ্চাদেরকে এই শিক্ষা কার্যক্রম চালু করলাম। মহিনন্দ নয়াপাড়া জামে মসজিদ, সেখানে একটি প্রাক প্রাথমিক কেন্দ্র চালু করালাম, ব্যবস্থা করলাম। এমনকি আমার মহিনন্দ ইতিহাস সংরক্ষণ পাঠাগারেও আরেকটি কেন্দ্র, শিশু কেন্দ্র চালু করে ঝরে পড়া যারা ইটকলাতে কাজ করে, যে ছেলে মেয়েরা কোনো সময় লেখাপড়া করেন, তাদেরকে এনে এবং শিক্ষার যে আলো ছড়িয়ে দেওয়ার আমি চেষ্টা করেছি। আমি যেমন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, আর যেন কোনো মানুষ যেন প্রতিবন্ধক সৃষ্টি না হতে পারে, সেই জন্য আমি এলাকার যুব সমাজকে উদ্দীলিত করে এবং যুব সংগঠন তৈরি করেছি। আমার শুধু নিজেই আমি প্রতিষ্ঠিত করে নাই, আমার এলাকার যুব সমাজকে সংগঠিত করে পার্শ্ববর্তী গ্রামের গলাফাড়া গ্রামে আরেকটি আদর্শ যুব সংস্থান, আরেকটি সংগঠন করে তৈরি করে দিয়েছি। যে যে যুব সমাজরা মাদকাসক্ত ছিল, যে যুব সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছিল, যে সমাজ মোবাইলে আসক্ত হয়ে এই মেধা তরুণকে তারা তাদের মেধাকে জলাঞ্জলি দিতে চেয়েছিল, আমি তাদেরকে উদ্দোলিত করে, তাদেরকে বই পড়ার আগ্রহ সৃষ্টি করে, এই যুবদেরকে সংগঠিত করে আজ খেলাধুলা চর্চার প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর করেছি। এবং সেখানে এসে তারা যেন কিছু শিক্ষা লাভ করতে পারে সেটা চেষ্টা করেছি। এই লক্ষ্যে কিন্তু আমি যুব প্রশিক্ষণ ও বয়স্ক শিক্ষা কেন্দ্রও চালু করেছি, যেটির মাধ্যমে বয়স্কদেরকে আমি বিনামূল্যে পড়াশোনা করিয়ে থাকি এবং এই অঞ্চলে বেকার যুবদেরকে আমি প্রশিক্ষণ প্রদান করে থাকি। শুধু তাই না, যুব উন্নয়ন অধিদপ্তর সহ, কৃষি অধিদপ্তর এবং বিআইডিসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় আমি 2500 যুব সমাজকে প্রশিক্ষণ প্রদান করেছি। এর মধ্যে 30 জন যুবক যারা শ্রেষ্ঠ খামারি হিসেবে উদ্যোক্তা হয়ে তারা সমাজে লাভবান হয়েছেন, এবং 10 জন বেকার যুবককে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। অনেক যুবককে প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে বিদেশে যাওয়ার সুযোগ করে সৃষ্টি করে দিয়েছি, যে কারণে এই এলাকার আমাকে জেলা প্রশাসন থেকে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। এই জন্য আমি জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই, যে আমার মতন একজন তৃণমূল মানুষকে খুঁজে বের করে তারা যে আমাকে সম্মানিত করেছে। বিখ্যাত কবি আল্লামা শেখ সাদির কিতাবে পড়েছিলাম, আমি মরে যাব কিতাবের উপর, মৃত্যুর পর কাফন হবে কিতাবের কাগজ দ্বারা। আল্লামা শেখ সাদির এই কথাটি আমাকে সবসময় প্রেরণা দিত, এবং সবসময় আমাকে নিজেকে তাড়িত করতো, যে কারণে নিজ বাড়িতেই 2011 সালে আমি মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার নামে একটি পাঠাগার প্রতিষ্ঠা করি। সবচেয়ে বড় যে প্রেরণাটা আমি পেয়েছি সেটা হলো 2003 সালে যখন কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রে 3 মাসের প্রশিক্ষণ দিয়েছিলাম। প্রথমে এই 3 মাসের প্রশিক্ষণ দেওয়ার পরে আমার মধ্যে একটা স্পৃহা জাগে, যে আসলে আমার তো অনেক কিছু করতে পারা যাবে। সেই কারণে কিন্তু আমি সেখান থেকে আর উদ্বুদ্ধ হয়ে এই যুব সমাজকে একত্রিত করে যুব উন্নয়ন পরিষদ সংগঠন তৈরি করে যুব সমাজকে আমি যুব কল্যাণে কাজ করার জন্য নিবেদিত হয়ে যাই। শুধু তাই না, ইতিহাস ঐতিহ্য নিয়েও কাজ করেছি। ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করতে গিয়ে আমি অনেক মানুষের রুষানলে পড়েছিলাম। বিশেষ করে যখন আমি জঙ্গলবাড়িতে ইশাকার স্মৃতি জাদুঘর রক্ষার জন্য যখন আমি কাজ করতেছিলাম, তখন সেখানে প্রভাবশালী কিছু নেতাদের রুষানলে পড়েছিলাম। তারপরেও কিন্তু আমি সেখানে থেমে যাইনি। তৎকালীন রাষ্ট্রপতির কাছে আমি গিয়েছিলাম, গিয়ে বললাম যে এই অবস্থা। তখন তিনি আমার নাম উল্লেখ করে একটি ডিউ লেটার দিয়েছিলেন তৎকালীন এই সংস্কৃতি মন্ত্রী মহোদয়কে, এবং সেই প্রেক্ষিতে আমার আবেদনের প্রেক্ষিতেই, আমার দরখাস্তের প্রেক্ষিতেই কিন্তু ইশাকা স্মৃতিবিদ জঙ্গল বাড়িটি রক্ষা পায়। শুধু তাই না, মধ্যযুগের কবি কীর্তিময়ী
চন্দ্রাবতীর যে বাড়িটি সেটিও কিন্তু দখলবাজদের দখলে চলে গিয়েছিল। সে বাড়িটি উদ্ধার করার জন্য আমি চেষ্টা করেছি এবং সে লক্ষ্যেও কিন্তু এই ওই পত্রের মধ্যে উল্লেখ রয়েছে সেই বাড়িটিও জাদুঘর হিসেবে অনুমোদন লাভ করেছে এবং অধিগ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।